গতকালকে উনার মেয়ে নিশা করে আইছে, মদ খেয়েছে, এখানে নিশা কাটাচ্ছে। সে বলে যে একটা মসজিদ তুলে দেবে, মাদ্রাসা নিয়ে মুখ খারাপ করে, ওকে মানুষের বাচ্চা না অন্য কিছু। হামলা চালায়, আমাদের একজনের মাথা ফাটাইতেছে, প্লাস বাচ্চা কাচ্চারও আঘাত করেছে। যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা অধ্যাপক গোলাম রসুলের মেয়ের কাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। বাড়ির গেট ভেঙে ঢোকার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপা, সেই উত্তপ্ত পরিস্থিতিতে ঘেরাও করা হয় এমপির বাসভবন। ঘটনা যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার। স্থানীয়দের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি সংলগ্ন আল মাদ্রাসাতুল শারিয়ার কোমলমতি শিশুদের উপর চড়াও হন এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা। শুধু শিশুই নয়, প্রতিবাদ করতে গেলে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করার গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গতকালকে উনার মেয়ে নিশা করে আইছে, মদ খেয়েছে, এখানে নিশা কাটাচ্ছে। হুজুরের সাথে বাচ্চা কাচ্চাকে আপনার উল্টো পাল্টা ভয়ভীতি দেখাচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে এমপির পরিবার। জামায়াত এমপির দাবি, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জানান যে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একদিকে এমপির পরিবারের দাবি, আর অন্যদিকে বিক্ষুব্ধ এলাকাবাসীর তীব্র প্রতিবাদ। সব মিলিয়ে যশোর নীলগঞ্জ এলাকায় এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রনক হাসান, ভিশন 24, ঢাকা।